শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 8:45 মতো। তো যাই হোক, আজকে কোনো ব্লগ নয়, এই যে দেখতে পাচ্ছ আমার যে কটা শাড়ি রয়েছে, তো সেগুলো নিয়ে বসে পড়েছি। তো শাড়ি কালেকশন ভিডিও আমার আগে দেওয়া ছিল, কিন্তু তারপরেও আমার এক বোন বা রিকোয়েস্ট করেছিল আর কি শাড়ি কালেকশন দিতে, তো সেই জন্যই আর একবার দিয়ে দিলাম। হয়তো তার সঙ্গে দুই একটা অ্যাড হয়েছে। তো আগেই বলে নিই, খুব বেশি শাড়ি আমার নেই, আর দামি শাড়িও নেই। আমরা যেমন সাধারণ বাড়ির শাড়িও আমাদের সেরকম সাধারণ। তো যাই হোক, তোমাদের অনুরোধে অবশ্যই দেখাচ্ছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বেশি বক বক না করে দেখাতে থাকি। তো প্রথমেই শুরু করি। দুটো সুতির ছাপা শাড়ি এখনো রয়েছে, মানে এগুলো এখনো পরা হয়নি। আর আমরা বেশিরভাগ সময়টাই শাড়ি পরি, সেই জন্য মানে ঘরে পরি আর কি, এই জন্য এইসব শাড়িগুলো দরকার। তবে এই গরমের জন্য, অতিরিক্ত গরমে নাইটিটাই পরেছিলাম এবছরই সর্বোচ্চ, নাহলে কিন্তু পরি না। তো আবার শীতকাল আসছে, যে এবার এই শাড়িগুলোরই প্রয়োজন। তো এটা হচ্ছে আমার বড় ননদ দিয়েছিল, ওদের বাড়িতে গিয়েছিলাম তো তখন দিয়েছিল। আর একটা আছে, এটা কি না, আমি তো না বলেছি কথা। তো এখানে একটা রয়েছে, এটাও সুতির ছাপা শাড়ি। এটা হচ্ছে তোমাদের দাদাভাই দিয়েছিল ওই বিবাহবার্ষিকীতে, এই গতবার, মানে এইবারই আর কি। এটা এখনো পরা হয়নি একবারও। তো এই দুটো আছে, ভাবছি এই দুটোকে এবার পরে ফেলবো, আর তারপরে আবার কিনতে লাগবে। আর সুতির শাড়ি না কিনে রেখে দিলে, মানে অনেকদিন ধরে হয়তো কিনে আলমারিতে রেখে দিলে না, নষ্ট হয়ে যায়, সুতো পচে পচে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য যখন প্রয়োজন হয় তখনই কিনি, না হলে মানে সুতির শাড়ি কিনে রাখা হয় না। আর তো এই গেল। আর এইসব শাড়িগুলো আমার অনেক দিনের শাড়ি, সেই বিয়ের, মানে এই শাড়িটা আমি শাড়ির নাম জানি না কিন্তু। তো যাই হোক, তো একটু ওই যে নেট নেট টাইপের। তো এই শাড়িটা আমার কাকার ছেলে বাইরে গিয়েছিল কাজে, তো সেখান থেকে আসার পর প্রথম বছর কাজ শিখে আসার পর পুজোর সময় দিয়েছিল। তখন আমার মেয়ে হয়েছিল, আমি ওখানে ছিলাম, তো তখন দিয়েছিল। আর আঁচলটা, এটা হচ্ছে আঁচল, কিছুই নয়, এই যে বড় বড় কয়েকটা ফুল করা রয়েছে এটাই। আর এই নেট টাইপের, খুব একটা পরা হয় না, ধারে যে পার বসানো, ব্যাস। অনেক দিনেরই শাড়ি, প্রায় হয়ে গেল, মেয়ের বয়স তো 7 বছর, মানে 7 বছর আগের শাড়িটা। পরাই হয় না, যাচ্ছি কোথাও কোথাও সেরকম গেলে তবে তো পরা হয়। আর একটা এমনি সিল্কের শাড়ি, ওই আমার সেই জন্য ওনাদের বিয়ে হয়েছিল প্রথম বছর, প্রণামী দিতে হয় না, তো দিয়েছিল সে, মানে তার বিয়েতে তার শ্বশুর ঘর থেকে আর কি প্রণামী দিয়েছিল এটি। তো এটাও খুব একটা পরিনি, মানে পরেইনি বলতে গেলে, একবার হয়তো পরেছিলাম, তাই পরা হয়নি। এখানে এমনি আছে, আলমারিতেই পরে আছে। তো অনেক শাড়ি ভাবছি আলমারিতে পরে পরে বেকার নষ্ট হচ্ছে, পরিনি, আর হয়তো ভবিষ্যতে পরবও না। তো সেই শাড়িগুলো ভাবছি ডিসেম্বর মাসে মেলা হয় আমাদের এখানে, তখন মেয়ের পুরোনো জামা কাপড়গুলো দিয়ে দিই, ভাবছি শাড়িগুলোও দিয়ে দেবো, যেগুলো পরবো না। অন্য কেউ পড়ুক, শুধু শুধু বেকার আলমারিতে পরে থাকলে আমার জায়গাটাও খালি হবে। শাড়িগুলো না আমি সব উল্টো দিকে ভাঁজ করে রেখেছি। এটা হচ্ছে এই যে জামদানি নাকি বলে, তো জামদানি নাকি। তো এটা হচ্ছে এইরকম, গোটা বডিটাই এই কাজ, এই কাজ, গোটা বডিটাই এইটা কাজ। আর আঁচল হচ্ছে এটা, এটা হচ্ছে আঁচলের পোর্শন। হলো এ, আর হচ্ছে ওইরকমই সেম একটা শাড়ি, এইটা, এটা তোমরা দেখেছো, অনেকবারই পরেছি, মানে প্রায় সেম শাড়ি, শুধু কালারটা আলাদা, একই শাড়ি। আঁচলটা এরকম, এটা একটু নরম, এটা একটু খড়খড়ে,
তো মানে এইটা হচ্ছে আমার কাকা শ্বশুর মারা গিয়েছিল, তো ঘাটে তুলতে হয় না, তো সেই জন্য বাবা নিয়ে এসেছিল এটা। আর ওই হলুদ শাড়িটা হচ্ছে আমার ভাসুরপুর পৈতে হয়েছিল, তখন দিয়েছিল আর কি আমাকে। তো এই শাড়িটা নরম, এটা একটু খড়খড়ে টাইপের। এইটা বেশিরভাগ পরেছি, আর ওটা খুব কম 2-1 বার পরেছি, পরা হয়। এই গেল। এই একটা তাঁতের শাড়ি, ওই 1-2বারই পরা হয়েছে। আর এইসব শাড়ি আয়রন না করলে তো জানোই এরকম কেটে থাকে। তো এটা হচ্ছে মানে গত যে ভাইফোঁটা গেল, আমার কাকার ছেলে নিয়ে এসেছিলো এটা ভাইফোঁটাতে। এই একটা শাড়ি, এই শাড়িটা খুব সফট আর খুব সুন্দর নরম, পুরো বডি এইভাবে কাজ করা হয়েছে পাড়ের দিকে এরকম। এটাও তাঁত, ওই তসর টাইপের না কি বলে জানি না ঠিক। তবে খুব নরম, আর মানে গরমেতে পরলেও খুব ভালো লাগে। তো এই শাড়িটা আমার ভাই ফোটার সময় নিয়েছিল, মানে 2 ভাই এসেছিল 2টো শাড়ি নিয়ে। এইটা আমার ভাই আর ওইটা ওই কাকার ছেলে, তো দুজনে এই 2টো শাড়ি এনেছিল। তো এই শাড়িটা অনেকবার পরা হয়েছে, তবে ওইটা 2বার মনে হয় পরেছি শুধু। এটা অনেকবার পরেছি, এটা নরম তো, আর আমার না নরম শাড়ি পরতে খুব ভালো লাগে, মানে হালকা নরম এই ধরনের শাড়ি পরতে ভালো লাগে। ভারী শাড়ি আমি ক্যারি করতে পারি না, তো ওই কারণেই আর কি। আর এই শাড়িটা না বহু দিনের শাড়ি, জানো তো, মানে কি বলবো, এই শাড়িটার বয়স, মেয়ের বয়স যদি 7 হয়, ওই তার থেকে একটু বেশি আর কি। মানে এটা 9 মাসের সাথে আমার কাকি আমাকে দিয়েছিল। তো এই হচ্ছে তার সেই শাড়ি, পুরো বডিটাই এইরকম কাজ করা। আর এই শাড়িটা খুব পছন্দের, আমাদের এখানে সবারই পছন্দ হয়েছিল। এটা হচ্ছে আঁচল, ঠিক আছে, আর পুরো বডিটাই এরকম কাজ করা। এই শাড়িটা খুব ভালো লাগে, পুজো ওকেশনে পরতে খুব ভালো লাগে। এই যে এই কালারটা আমার খুব মিষ্টি কালার, মানে খুব পছন্দের একটা কালার বলতে পারো। তো এটা হচ্ছে অপারা সিল্ক। এটা হচ্ছে 1 বছর সেলে নিয়েছিলাম আমার বাপের বাড়ি ওখান থেকে। তো পুরো বডিটাই এরকম কাজ করা। আর আঁচলটা আমি দেখাচ্ছি। আঁচলটা এই যে পুরো সেম এই, আর পুরো বডিটা এরকম। তারপরে একটা, এটাকে কি শাড়ি বলে জানি না, না তাঁত না সিল্ক না কিছু, ওই তসর টাইপের মনে হয়। তো এটাও এই যে পুরো বডি এরকম কাজ করা। এটাও পুজো টুজোতে বেশি পরি। এটা বিয়েতে গিফট পেয়েছিলাম আর কি, এখানেই মানে শ্বশুর বাড়িতেই কেউ গিফট দিয়েছিল, আর কে দিয়েছিল সেটা তো বলতে পারছি না। আর এটা আঁচল হচ্ছে এটা, এই হচ্ছে আঁচল, এটা পুরো আঁচল আর পুরো বডিটা এই কাজ করা। এই শাড়িটাও পছন্দের, তবে মানে পরতে খুব একটা বেশি আরাম লাগে না, কিন্তু পছন্দের শাড়িটার। মানে কালারটা ওকেশনটা পুজো টুজো থাকলে একটু বেশি পরি এইসব শাড়িগুলো। একটু ঘিয়ে লাল টাইপের আছে না, তো শাড়ি পরতে হয় পরি, শাড়ি সেভাবে নামটাম জানি না, শাড়ি সম্বন্ধে কোনো ধারণাই নেই। আগে তো পরতাম না, বিয়ের পর থেকে পরতে হয় তাই। আর এই একটা শাড়ি, এটা 1 বছর 2-3 বছর আগে আমার বাবা আমাকে পুজোর সময় দিয়েছিল। 3 বছর আগে হয়ে গেছে মনে হয়। এই শাড়িটা না, কাজটা ক্যামেরার সামনে গিয়ে দেখাই বুঝতে পারবে না, দেখো কাজটা দেখো কিরকম। আর তো পুরো বডিটাই এরকম কাজ করা, আর আঁচলটা সেরকম কিছু নেই, প্লেন, আর বডিটা এইরকম। তো জানি না কি শাড়ি। এবার যে কটা শাড়ি দেখাবো এগুলো আমার খুব পছন্দের শাড়ি। মানে এই যে এই একটা শাড়ি, এই শাড়িটা পরাই হয়নি, 1 বার পরেছি, শুধু আমার মেয়ের নাচের ম্যাডামের বিয়ে বাড়িতে গিয়েছিলাম, মানে বিয়ের দিনই পরে গেছি, ব্যাস, এটা পরা হয়নি। এটা নিয়েছিলাম ফাল্গুন মাসে, আমার বোনঝির বিয়েতে গিয়েছিলাম, তো সেখানে শাড়ি কিনতে গিয়ে এই শাড়িটা পছন্দ হয়েছিল, তাই আমার জন্য নিয়েছিলাম। ওই শাড়িটা খুব বেশ ভালো, হালকার উপর কিন্তু গর্জেস আছে, মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি কোনো একটা অনুষ্ঠানে যাওয়া যায় পরে, তো সেই জন্যই নিয়েছিলাম আর কি।
আঁচল হচ্ছে এটা হচ্ছে আঁচল। আর পুরো বডিটা এইরকমই, এই যে পুরো বডিটা। আর এই হচ্ছে পাটা খুব সুন্দর, অনেকটা কাজ করা আছে, ভালো, অনেক পছন্দের, নিজে পছন্দ করে নিচে পছন্দের হবে না বলো। তো এই গেল শাড়িগুলো, আমাকে আবার ভাঁজ করতে হবে, সব ভাঁজ খোলা হয়েছে। আর এই শাড়িটা তো তোমরা জানো, দেখেছো যে ভাইয়ের বিয়ের সময় ভাই বলেছিল একটা নিতে, তো নিয়েছিলাম। এই যে এই শাড়িটা তোমরা দেখেছো, পরেছি ভাইয়ের বিয়েতে। আরে এই যে আঁচলটা হচ্ছে এটা, আর পুরো বডিটা এরকম কাজ করা। আর এই যে কাতান বেনারসি, তো এটাও পছন্দ করে কিনেছিলাম, কিন্তু খুব একটা বেশি পরা হয় না, খড়খড়ে টাইপের বলে, তো সেই জন্য খুব বেশি পরা হয় না। আর টিয়ে বাড়ি পরলে এসব শাড়ি পরা যায়, না হলে কি আর এমনি। তো এটা যে 2 কালার, ঠিক আছে, এই যে দেখো এই কালারটা আর এই লাল কালার। তো এটা হচ্ছে আঁচল পোর্শন, আর এইখানটা কুচির কাজটা পরে এই কালারটা, আর এই যে লাল। তারপরে এই যে এটা আমার খুব পছন্দের শাড়ি, এই হলো আমার বিয়ের বেনারসি। হোল বডি এরকম কাজ, মানে এই মেরুন কালার টাইপের উপর সিলভার কালার পুরো বডি কাজ, আর আঁচলটার কাছে গোল্ডেন। তো ওই শাড়িটা কয়েকদিন আগে ড্রাই ওয়াশ করাতে দিয়েছিলাম, সেই জন্য আর খুলছি না আর কি ভাঁজটা। আর আঁচল হচ্ছে এই হচ্ছে আঁচল। এটা আমার পিসির ছেলে দিয়েছিল আমাকে বিয়ের সময় বেনারসি, আমার পিসির বড় ছেলে, 2 ছেলে, পিসির বড় ছেলে দিয়েছিল। এই হচ্ছে, তবে শাড়িটার কালারটা আমার ভীষণ পছন্দ, আর শাড়িটা না প্রচুর ভারী, খুব ভারী। আর যে দেখো পুরো বডি এরকম কাজ, আবার তারপরে কুচির কাজটাই এই যে এইভাবে কাজও রয়েছে, বড় বড় লতা লতা কাজও রয়েছে কুচির কাজটায়। এই হচ্ছে কাঞ্জিভরম, এটা হচ্ছে মানে সেই লজ্জাবস্ত না কি বলে না, তো সেটাই। বেনারসি দিতে বারণ করেছিলাম, বলেছিলাম কাঞ্জিভরম দিতে, কারণ দুটো বেনারসি কি হবে, বেনারসি তো সচরাচর পরা যায় না, তো সেই জন্য কাঞ্জিভরম দিতে বলেছিলাম। এই যে শাড়িটা এত ভারী, আমি 1বার না 2বার পরেছি, আর পরা হয়নি। তো সেই জন্য এই যে পুরো বডি এরকম কাজ, এই যে, আর কালারটা ভালো। আর এটা হচ্ছে আঁচল, এটা আঁচল প্রচুর ভারী, প্রচুর, মানে কি বলবো। এই হচ্ছে আঁচল, কালো ব্ল্যাক, আর হচ্ছে এমনি কালারটা ব্লু। এই যে এরকম পুরো কাজ, আর এটা হচ্ছে আঁচল ব্লু আর ব্ল্যাক। এটা এক বছর পুজোর সময় নিয়েছিলাম, তোমার দাদাভাই কিনে দিয়েছিল। আর এই যে এটা তো বেনারসি, তো আগের বছর পুজোয় নিয়েছিলাম, বেকার শাড়িগুলো এত দাম নেয়, আমার মনে হয় 1400 টাকা দাম নিয়েছিল, কিন্তু একদম ভালো না শাড়িগুলো, একবার পরলেই নেতা হয়েছে। আমার ছিল না দাম বেনারসি বলে, শখ হয়েছিল বলে নিয়ে একটা, কেমন একদম ভালো না, মানে একবারই পরেছি, কিছু করা হয়নি, পরেই আছে। তো এই হচ্ছে এরকম হোল বডি কাজ, পিঙ্ক আর হচ্ছে গ্রিন, আর এই হচ্ছে আঁচল। এটাকে কি বলে জানি না, এটা ওই বিয়ের সময়, মানে বিয়ের আগে, বিয়ের ওই বছরই পুজোতে নিয়েছিলাম শিয়ালদা থেকে, তখন আমি নার্সিং করতাম, কলকাতায় থাকতাম, তো সেখান থেকে। এই পুরো বডি এরকমই কাজ, এটাও 2 কালার, এই শ্যাওলা কালার আর এই রেড কালার। তো এটাই 2 কালারই আছে, তো এই শাড়িটাই পছন্দ, কারণ পছন্দ করে নিয়েছি, পছন্দের হবে না। আর এই একটা শাড়ি, এটা হচ্ছে পিঙ্ক, অনেকগুলো কালার আছে, তবে এটাও পছন্দ করে নিয়েছিলাম। এটাও এক বছর দুর্গাপুজোয় তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল। তো এটা হচ্ছে পুরো বডিটাই এইভাবে কাজ করা, আর তবে শাড়িগুলো হালকা, যখন তখন পরে যেখানে সেখানে যাওয়া যায়, এই জন্যই আমি এই ধরনের শাড়ি পছন্দ করি।
হালকা শাড়ি পছন্দ করি, যখন তখন এরকমই। আর এর আঁচলটা হচ্ছে এই হচ্ছে আঁচল। বন্ধুরা এটাও মানে একটা বছর তোমাদের দাদাভাই বিবাহবার্ষিকী দিয়ে দিয়েছিল, তখন অনেকদিন আগে। তো এই যে এইরকমই শাড়িটা, আর এই যে হচ্ছে আঁচল। এই হচ্ছে আঁচল, ওই পিঙ্ক আর এই কালার। তো এই দুটো কালার এখনো পরা হয়নি। এটাকে কি শাড়ি বলে আমি জানি না, ওই জামদানি টাইপের মনে হয়। এই যে দু কালার, হলুদ আর লাল। এই কিছুই নেই, শুধু একই, মানে এরকমই পুরো বডি কাজ করা, হলুদ আর লাল। এটাই, এই এখনো ভাঙা হয়নি, একবারের জন্য করি, মানে ভাঁজি খোলা হয়নি, আজকেই খুললাম। নিয়েছিলাম কোনো এক সময়, কিন্তু পরা হয়ে ওঠেনি। আর কোথাও তো সেভাবে যাওয়া হয় না, ওই জন্যই পরা হয় না। আর এই যে এই শাড়িটা, এই শাড়িটাও এখনো পরা হয়নি। আমি আর ভাঁজ খুলছি না, ভাঁজ করতে আমার সমস্যা হয়ে যায়। তো এই শাড়িটাও এখনো পরা হয়নি। এটা ওই যে ভাইয়ের বিয়ে গেল না, তো বাবা কিনে দিয়েছিল আর কি, মানে তো সেই জন্য আর পরা হয়নি এখনো। ভাইটা নিতে বলেছিল, ওইটাই পরেছিলাম। আর এটা আসার সময় বাবা কিনে দিয়েছিল। তো ব্যাস এই কটাই আপাতত। তো এইসব শাড়িগুলো এখনো পরা হয়নি বলে সেরকম ইচ্ছা নেই দুর্গাপুজোর কোনো কিছু নেওয়ার। আর যদিও নিয়ে হয়তো ছাপা শাড়ি নেবো পরার জন্য, ঘরে পরার জন্য। তো দেখা যাক কতটাই কি হয়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা, আর আমার শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, চাইলে শেয়ারও করতে পারো। আর তুমি যদি আজকের ভিডিও নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।